সালের নির্বাচনে বিএনপির মতো একটি দলকে কয়েকটি আসন দিয়েছ, আমাদের সব কথা মনে আছে, লেখা থাকবে। সেই কারণে আমি বলতে চাই, আগুন লাগালো কে? কারায় তার সাথে ষড়যন্ত্র 3 দিন অতিবাহিত, এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারল না কারা এটার সাথে জড়িত? আপনি বুঝেন না? আজকে আমি একটি ইউটিউবে সংবাদপত্রে একটা সংবাদ আপনার কাছে রয়েছে, যেটা আমি এখানে সব নামগুলো উল্লেখ করতে চাই না। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসতে আওয়ামী লীগ, তাহলে তার বাবা গণতন্ত্র হত্যা করতো না, একদল করতো না। যদি শেখ হাসিনা আপনি বাংলাদেশের মানুষের উন্নয়ন চাইতেন, উন্নয়ন করেছেন, সে উন্নয়নের টাকা আপনার পকেটে, আপনার দলীয় লোকের পকেটে। আপনি যদি মানুষের ভালো চাইতেন, আপনি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা চাইতেন, আমাদের কথা শুনতেন, আপনাকে দাঁড়িয়ে দিতে হতো না, আপনার বিরুদ্ধে 500 অধিক মামলা হতো না। আপনি শেখ মুজিবের কন্যা বলে যে অহংকার করতেন, সে অহংকার আপনি করতে পারতেন। তাই আজকে আমাদের ইন্টেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, অনুগ্রহ করুন, নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত, কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায়, আবার শেখ হাসিনার ভাষা বিশ করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চায়, তাদেরকে অনতির বিরুদ্ধে সচিবালয় থেকে বাইর করে আইনের আওতায় আনতে হবে। শুধু বের করে দিলে হবে না, শুধু রিটায়ারমেন্ট করে দিলে হবে না। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা আমার মাকে বিনা কারণে জেলে দিয়েছে, যারা তারেক রহমানকে পঙ্গু করে দিয়েছে, যারা 1,60,000 মামলা দায়ের করেছে, যারা আয়না ধরে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, যে হার বিপ্লব বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের মানুষদেরকে বিনা কারণে গ্রেপ্তার করে তসর ছেড়ে নিয়ে অত্যাচার করেছে, এখনো কেন তারা গ্রেপ্তারের আওতায় আসে না? আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে, আপনারা কারো কর্মচারী নয়, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দলের আওয়ামী লীগ ছাড়া সকল দলের সমর্থন নিয়ে আজকে এই ক্ষমতা। তাই আপনাদের কর্তব্য অপরিসীম, আপনাদের দায়িত্ব অপরিসীম, আপনাদের দায়িত্ব পালনে আপনারা দয়া করে কারো কথায় কানে নিয়ে আপনাদের ব্যর্থতা নিজের ঘরে আনতে চেষ্টা করবেন না। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরায়, এদেরকে সরাতে হবে, কারো কথা নয়। তিন পার্টি কত দেখেছি, পরিষেবা দেখেছি, হয়নি আপনাদের সময় খেলাও দেখেছি, জেলে থাকলেও 2 বছর আমরা জেলে ছিলাম, সেদিন আমরা জেলখানায় বসে বসে দেখেছি, টিকতে পারে না, টিকবে না। ঠিক আছে, একটি কারণে মইন তুমি বিদেশে জমা দিতে, তুমি শেখ হাসিনার সাথে বিদেশে বসে চুক্তি করেছ, তোমার অবৈধ কাজ সব বৈধ করে দিবে। তাই সেদিন 2008 সালের নির্বাচনে বিএনপির মতো একটি দলকে কয়েকটি আসন দিয়েছ, আমাদের সব কথা মনে আছে। সব খবর দিন খুলে বলবো, যারা ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ইউনূস সাহেব এই কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলার, দয়া করে একটি সত্তর সুযোগ করে দেন। কারণ আমরা 2024 সালের নির্বাচনের মতো নির্বাচন করতে চাই না, আমরা 2018 মতো নির্বাচন করতে চাই না, আমরা 2017 মতো নির্বাচন করতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, এমন নির্বাচন চাই
সেই নির্বাচন মৃত ব্যক্তিরা ভোট দেবে না। এমন নির্বাচন চাই যেই নির্বাচন দিনে হবে, রাতে না। এমন নির্বাচন চাই না 152 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোক। তাই প্রিয় বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে যদি রয়েছে এই সরকারের কাছে অনুরোধ করতে চাই, দয়া করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন, নির্বাচনের দিনক্ষণ ঠিক করুন, আমরাও যেন প্রস্তুতি নিতে পারি। এক মাথায় একেবারে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান যারা বাংলাদেশে সরকার প্রধান হয়ে 16 বছরের সকল ইতিহাস, সকল অত্যাচার লিপিবদ্ধ করে জনগণের কাছে উঠিয়ে দেব। আমরা চেয়েছিলাম চালের সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম পেঁয়াজের সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম তেলের দাম না বলার। তাই আজকে সেই প্রাধান্য যেন তারেক রহমান একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের কথা নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব, আমরা সাহসী থাকব এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখব। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক,
সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর, সফলভাবে এই মত বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে, গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন, ব্রিফিংটা যাতে সুন্দর পরিবেশে হতে পারে। এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভার উপরে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত, আমাদের ভিন্ন আদর্শ, আমাদের ভিন্ন পথ, আমাদের এক পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আরো দেখা হবে ইনশাল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।